Hello everyone, welcome to grammarenglish.com. I am Abdul Hakim. আজকের টপিক আর্টিকেল, থ্রি ওয়ে মেথড অফ আর্টিকেল, অর্থাৎ আমরা তিনটি পদ্ধতিতে আর্টিকেল সমাধান করব। আমরা বইতে অসংখ্য রুলস পড়েও আমরা আর্টিকেলের সঠিক ব্যবহার করতে পারছি না। কখনো দেখি এ বসাই কিন্তু দেখা যায় না, সেই জায়গায় দা হবে, আবার এন বসাই কখনো দেখি কোরস হবে। আমাদের এই ঝামেলা থেকে চিরতরে মুক্তি দেবে থ্রি ওয়ে মেথড অফ আর্টিকেল। তাহলে আমরা তিনটি ওয়েতে আর্টিকেল শিখব। নাম্বার 1, ডিরেক্ট ওয়ে উইথ সিম্বল। নাম্বার 2, ডিরেক্ট ওয়ে উইথ ওয়ার্ড। নাম্বার 3, ইনডিরেক্ট ওয়ে, অর্থাৎ ডিরেক্ট ওয়ে উইথ সিম্বল, কিছু প্রতীক দেখে আমরা আর্টিকেল নির্ণয় করব। ডিরেক্ট ওয়ে উইথ ওয়ার্ড, কিছু ওয়ার্ড দেখে আমরা নির্ণয় করব। নাম্বার 3, ইনডিরেক্ট ওয়ে। আজকে আমি আলোচনা করব ডিরেক্ট ওয়ে উইথ সিম্বল। ডিরেক্ট ওয়ে উইথ সিম্বল 1, যে সকল চিহ্ন থাকলে অবশ্যই ক্রস বসবে। রুলস 1, নাউনের পূর্বে আর্টিকেল বসবে, আদারওয়াইজ আর্টিকেল কখনোই বসবে না। খেয়াল করুন, হি ইজ অনেস্ট, বেলাঙ্কের পরে অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, এই কারণে ক্রস হবে, যেহেতু অনেস্টের পরে কোনো নাউন নেই। মোট কথা হলো বেলাঙ্কের পরের ওয়ার্ডটি যে নাউন হতে হবে এমন নয়, অর্থাৎ বেলাঙ্কের পরে নাউন থাকলেই হলো। খেয়াল করুন, নাম্বার 2, হি ইজ অনেস্ট ম্যান, এখানে অনেস্টের পরে ম্যান একটা নাউন থাকার কারণে হয়েছে কি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। রুলস 2, বেলাঙ্কের পূর্বের ওয়ার্ডটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কোরস বসবে। খেয়াল করুন, হি ইজ এ গুড বয়, গুড একটা কি অ্যাডজেক্টিভ, এই কারণে হবে কি কোরস। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো যা দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, এগুলো হলো অ্যাডজেক্টিভ। রুলস 3, বেলাঙ্কের বাম পাশের 3 ওয়ার্ড পর্যন্ত যদি কোনো ডিটারমাইনার পাওয়া যায় তাহলে সেখানে কোরস বসবে। খেয়াল করুন, দিস ইজ হিজ পেন, এখানে হিজ একটা ডিটারমাইনার, হিজ ডিটারমাইনার থাকার কারণে বেলাঙ্কে কি হবে? কোরস হবে, আর্টিকেল বসবে না। এখন প্রশ্ন আছে, ভাই ডিটারমাইনার কি? যা দ্বারা সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা বোঝায় তাকে ডিটারমাইনার বলে। যেমন 1, 2, 3 যে কোনো সংখ্যা হতে পারে, এন, এ, দি এগুলো হতে পারে, দিস, দ্যাট, দোজ, মাই, আওয়ার, হিজ, সাম, এনি, অর্থাৎ সমস্ত ডিটারমাইনারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা স্কিপ করে মুখস্থ করে ফেলুন, তাহলে এই ডিটারমাইনারে আর কোনো সমস্যা থাকবে না। রুলস 4, বেলাঙ্কের ডান পাশের ওয়ার্ডটি যদি ডিটারমাইনার হয় তাহলে ক্রস বসবে। খেয়াল করুন, আই লাইক দিস পেন, বেলাঙ্কের পরের ওয়ার্ডটি কি ডিটারমাইনার, দিস একটা ডিটারমাইনার, দিস ডিটারমিনার থাকার কারণে বেলাঙ্কে হবে কি কোরস, তাহলে হবে আই লাইক দিস পেন, লাইকের পরে কি কোরস হবে, আর্টিকেল বসবে না। ডিরেক্ট ওয়ে উইথ সিম্বল 2, যে সকল চিহ্ন দেখলে অবশ্যই আমরা দা বসাবো। রুলস 1, বেলাঙ্কের পরে যদি অফ থাকে অথবা ডাব্লিউএস ওয়ার্ড থাকে অথবা ভার্বের সাথে আইএনজি অথবা V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এগুলো যদি বেলাঙ্কের পরে থাকে তাহলে অবশ্যই বেলাঙ্কে দা বসবে। খেয়াল করুন, বুক রিটেন বাই আয়শা, এখানে রিটেন একটা V3 থাকার কারণে হবে কি দ্য বুক রিটেন বাই আয়শা। ডিরেক্ট ওয়ে উইথ সিম্বল 2 এর যে সকল চিহ্ন দেখলে অবশ্যই দা বসবে। রুলস 2, একটি ওয়ার্ড যদি আবারও রিপিটেড করে তাহলে এবং যদি একই জিনিসকে বোঝায় তাহলে দা বসবে। খেয়াল করুন, হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল, পেন ওয়াজ ব্ল্যাক, পেনটি ছিল কালো, তাহলে পেন দ্বারা কোন পেনকে বুঝাইছে? হি গিভ মি এ পেন, অর্থাৎ সে যে আমাকে একটি কলম দিয়েছে, তাহলে হবে কি দ্য পেন ওয়াজ
বেলাক। রুলস 3, আমরা যদি মনে করি যে বাংলায় টিটা ব্যবহার করলে অর্থটা ভালো হবে, তাহলে দা বসবে। ফর এক্সাম্পল, প্লিজ গিভ মি দ্য বুক। প্লিজ আমাকে বইটা দাও, বইটা দাও। তাইলে টা বুঝেছে, এইখানে হবে কি প্লিজ গিভ মি দ্য বুক। ভিউয়ার্স, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ডিক ওয়ে উইথ সিম্বল এর 3 পার্ট কি 3 অংশ। রুলস 1, বিভার এর পরে যদি নাউন থাকে তাহলে এ অথবা এন বসে। হি ইজ অনেস্ট ম্যান, তাহলে ইজ একটা বিভার থাকার কারণে এরপরে কি যদি নাউন থাকে তাহলে এ অথবা এন হবে। খেয়াল করুন, হি ইজ অনেস্ট ম্যান, এখানে বিভার্বের পরে ম্যান একটা নাউন, তাহলে এখানে নিশ্চয়ই কি এ অথবা এন বসবে। এখন প্রশ্ন হচ্ছে এ বসবে নাকি এন হবে। যারা আমার আর্টিকেলের জন্য আরেকটা ভিডিও বানিয়েছি এ এবং এন এর একদম সহজ টেকনিক, 2 মিনিটের ভিডিও, হয়তো আপনারা এটা দেখে আসুন। তাহলে খেয়াল করুন, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। নাম্বার 2, হি ইজ অনেস্ট। খেয়াল করুন, বিভার্ব ইজ, এরপরে কি কোনো নাউন নাই, এই কারণে হয়েছে কি ক্রস। রুলস 2, বাংলা অর্থে যদি একটা অথবা একটি অর্থ আসে তাহলে এ অথবা এন বসবে। খেয়াল করুন, হি হ্যাড ব্রাদার, তার ভাই ছিল, তার একটি ভাই ছিল, তাহলে হি হ্যাড এ ব্রাদার। রুলস 3, যে সকল শব্দ ফিক্সড অর্থাৎ এখানে কোনো নিয়ম মানে না, আর্টিকেলের কোনো নিয়ম প্রযোজ্য নয়। দ্য মোর দ্য মোর, হোয়াট এ উইঙ্ক অফ স্লিপ ইন দ্য এক্সামিনেশন, স্পিকিং দ্য ট্রুথ, লাই ট্রুথ, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য মেন টাইম, রেজাল্ট ইন অ্যান ইনক্রিজ, এ ফিউ, এ লট অফ, দ্য নাম্বার অফ, ইজ অফ, অর্থাৎ স্ক্রিনে যেগুলো দেওয়া হলো এগুলো কোনো কি নিয়ম মানে না, এরকম ফিক্সড। ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।